ছটা বাজতে 5। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 4:35-40 হবে। তো বাড়ি থেকে আসার পথে আমরা একবার হংসেশ্বরী মন্দিরে দাঁড়িয়েছিলাম, ওখানে একবার ঠাকুরকে প্রণাম করে আমরা এবার মেন এক্সপ্রেসওয়েতে উঠবো, ডালখোলা এক্সপ্রেসওয়ে। এবার রাস্তাটা দেখিয়ে নেব। তো এইবার এই রাস্তায় একদম সিধা ওদিকে সোজা 400 কিলোমিটার, নো লেফট রাইট, সিধা। তো এর মাঝে অনেকবার দাঁড়াবো, তখন আবার ভিডিও করবো। তো আলো থাকতে থাকতে যতটা এগিয়ে যায় আমরা এগিয়ে যাই। চলো, আমরা প্রায় বাড়ি থেকে এখন বাজে ঘড়িতে 7:25। আমরা প্রায় 100 কিলোমিটার দূরে চলে এসেছি। কৃষ্ণনগর থেকে একটু আগে আছি, ঘুগুলিয়া বলে একটা জায়গায় রয়েছে। তো এখানে একটা ইন্ডিয়ান অয়েল পাম্পে আমরা একটু দাঁড়ালাম, একটু চোখে মুখে জল দিলাম। তো এবার আবার চলে যাব, যতটা ফারাক্কার কাছাকাছি চলে যাব, তারপর আবার দাঁড়াবো, বা তার আগেও দাঁড়াতে পারি। দাঁড়ালে আবার ভিডিও করব। তো রাত্রিবেলায় প্রথম চালাচ্ছি বলে একটু ভয় ভয় লাগছে। গুবলুর গাড়ির লাইট খুব ভালো, তার জন্য আমার একটু বেশ ভালোই সুবিধা হচ্ছে। ঠিক আছে, চলো আবার আগে দেখা হচ্ছে। আমরা আবার একবার পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখন 9:45 মতো বাজে। তো এখন বিভিন্ন পেট্রোল পাম্পে 200 টাকা 300 টাকা লিমিট করেছে শুনছি, সেই জন্য আমার অলমোস্ট ফুলের কাছাকাছি পেট্রোল রয়েছে। আর গাড়ি 170 কিলোমিটার মতো চলেছে, কিন্তু তাও আমি রিস্ক নেবো না। আমি গুবলু দুজনেই এখন তেল ভরে নেব, যাতে রিস্ক না থাকে। তো এখানে তেল ভরে আমরা হয়তো আবার ফারাক্কার পথ দাঁড়াবো। মুখের অবস্থা খুবই খারাপ। ফারাক্কা থেকে এখন মোটামুটি এখনও আমরা 70-80 কিলোমিটার দূরে রয়েছি। তো এখানে একটা ধাবায় দাঁড়ালাম, একটু জল নেওয়া হলো, জল শেষ। বাইকগুলো একটু রেস্ট হচ্ছে, ও বোতল বের করছে, বোতলে জল ঢালবে। মুখের অবস্থা খুব খারাপ, এখনও হাফ রাস্তা আসেনি। তারপর এখান থেকে আমরা একবারে ফারাক্কায় গিয়ে দাঁড়াবো। এখন আমাদের এখানে গুবলু শরবত বানাচ্ছে, শরবত না কি এটা, ওআরএস বানাচ্ছে। এটা খেলেই একদম, এই তো ওআরএস, নিম্বু পানি, ঠান্ডা জল কেনা হয়েছে, নিয়ে এবার বানাবে। তারপর ওটা খেলেই একদম আমরা ফুল এনার্জি, ডাইরেক্ট গ্যাংটক। এবার গুবলু ওটা ভালো করে ইয়ে করে নেবে। গাড়িতেও তেল ভর্তি, আর এবার শরীরে তেল পড়ে যাবে একদম। এই যে আমাদের বাইক রাখা, রাত্রিবেলা চালাবার হেভি মজা, তবে কি একবারও চোখের পাতা ফেলা যাবে না। আমরা এখন বাজে ঘড়িতে 11টা। এখন আমরা এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজায় রয়েছি। যা রাস্তা প্রায় হাফ রাস্তা এসছি বলা যেতে পারে। তো এখনও রাস্তা অনেক দেরি, অনেক দূর আমরা যাচ্ছি, এখনও এনার্জি বেঁচে রয়েছে। আমাদের তো ঠিক আছে, এরকম আবার আরেকটা কাজে দাঁড়াবো, আবার তুলবো, আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখন ঘড়িতে বাজে 3:30। ওই যে 3:30 বাজে। আমরা শিলিগুড়ি থেকে 100 কিলোমিটার দূরে আছি, কৃষাণগঞ্জে আছি। আর এখন হঠাৎ বৃষ্টি নামলো, আমাদের সাথে আরও দুজন আটকে গেছে। আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর বৃষ্টি, ঝড় হচ্ছে, ভয়ঙ্কর ঝড় হচ্ছে যাকে বলে, মানে যেমন ঝড় তেমন বৃষ্টি। এখানে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। মানে তোমরা দেখতে পাচ্ছ যে কীরকম ওয়েদার। আমরা এখানে একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি। ফাইনালি সকাল আলো ফুটে গেছে। এখন বাজে
সকাল 5টা, আর আমরা শিলিগুড়ি থেকে আছি 90 কিলোমিটার দূরে। বৃষ্টি হয়েছে, এদিকে রাস্তা ভিজে আছে, তো আমরা একটু সাবধানের সাথেই চালাচ্ছি। সকাল এখন 6:30। 22 তারিখ বেরিয়েছিলাম, এখন 23 তারিখ সকাল। অনেকক্ষণ হয়ে গেছে, অনেক ঘন্টা হয়ে গেছে, মানে আমরা কন্টিনিউ চালাচ্ছি। মাঝে বৃষ্টিতে 1-1.5 ঘন্টা আটকে গেছিলাম, তো এখন মনে হচ্ছে একটু চা খাওয়া দরকার। শিলিগুড়ি এখনও এদিকে সোজা প্রায় 80 হবে না, 60 কিলোমিটার হবে। তো আমরা এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, একটু চা খাবো, তাহলে একটু ফ্রেশ হবে। তো চা খেয়ে তারপর আবার শিলিগুড়ির দিকে রওনা হব। এটা কি অনেকক্ষণ ধরে ফুটিয়ে রেখেছো? আমরা এখন দুধের সর দিয়ে চা খাবো। গুগলু গাড়ি নিয়ে ব্যস্ত, ওর সুইচ কাজ করছে না। অনেক রকম বিস্কুট আছে। গুগলু চা নে। আমরা এখন বাজে সকাল 8টা। সকাল 8টায় আমরা এখন শিলিগুড়ি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। আগেরবার ওই পেট্রোল পাম্পে গিয়ে আমরা এক্সপি তেল ভরেছিলাম, প্রিমিয়াম পেট্রোল যেটা। তো এইবার প্রিমিয়াম পেট্রোল পেলাম না, দেখবো সেবক রোডে কোথায় পাওয়া যায়। তো আমরা আরও আগেই শিলিগুড়ি ঢুকতে পারতাম, একটু বৃষ্টির জন্য লেট হয়ে গেল বলে আমরা একটু দেরি হলো। তো দেখা যাক আগে ওয়েদার কিরম পাই, এবং আস্তে আস্তে আমরা সিকিমের দিকে এগোবো। তো চলে দেখা হচ্ছে শিলিগুড়ি। তো সেবক রোডের ইন্ডিয়ান অয়েল থেকে আমরা তেল ভরলাম। এখানে প্রিমিয়াম তেলই শুধু রয়েছে, এখানে ফুল ট্যাঙ্ক করে নিলাম। গাড়ির অবস্থা এখন খুবই খারাপ, একদম দেখতে পাচ্ছ কীভাবে কাদা হয়ে গেছে। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিলাম, এবার সোজা গ্যাংটক যাব। দেখা হচ্ছে গ্যাংটকে। আমরা এখন রংপো থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছি, আমরা গ্যাংটক যাচ্ছি। আর রংপো যাওয়ার পথে এখানে এই রেস্টুরেন্টটায় আমরা মোমো খাবো, চিকেন মোমো। আমি বুঝতে পারিনি, আগে জানলে এইটাই আসতাম, এটা জায়গাটা বসার আরও ভালো। তো যাই হোক, তো তিস্তার জল কিন্তু একদম একদম ভর্তি বলা যায়, বর্ষার সিজন। এর আগের বার যখন এসেছিলাম জলটা নীল নীল ছিল, তাই না? এবার জলটা পুরো কিন্তু ঘোলাটে জল, যা মনে হচ্ছে জল বেড়ে এদিকেও চলে আসতে পারে। বেশ ভালো জায়গাটা, আকাশে মেঘও রয়েছে, বৃষ্টি যখন তখন হতে পারে। ওয়েদার এমনি ঠিকই আছে, রোদও নেই বৃষ্টিও নেই, জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা এত সুন্দর, এখানে বাইকটা দাঁড় করিয়ে একটা ছবি না তুললেই নয়। হেভি জায়গাটা, হেভি জায়গাটা, আর বাইকটা লাগছেও হেভি। আমাদের চিকেন মোমো এসে গেছে। পাহাড়ে এসে মোমো না খেলে পাহাড়টা ঘোরাই অসম্পূর্ণ থাকবে। তো গুগলু আবার তার সাথে চিকেন মোমোর সাথে চিপস। আমরা এখন তিস্তার ঢেউ দেখতে দেখতে চিকেন মোমো খাবো। বিকেল থেকে আমরা চালাচ্ছি, প্রায় 700 কিলোমিটারের কাছাকাছি কন্টিনিউ চালানো হয়ে গেছে। এখনও 40 কিলোমিটার বাকি, 40 কিলোমিটার চালালে 700 কাছাকাছি হবে কন্টিনিউ। আমরা কোথাও রেস্ট নেই, এবার যার ফলে এরকম এতক্ষণ চালানোর অভ্যাস নেই, মাঝে মাঝে ঘুমে চোখ লেগে যাচ্ছে। যার ফলে কী হচ্ছে, আমরা যেখানে দাঁড়াচ্ছি একটু চোখের মধ্যে জল দিচ্ছি। তো এখানে একটা কফির দোকান পেলাম, একটু কফি খাচ্ছি। কারণ এখনও ফিনিশিং মুভমেন্টটা শেষ ভালো যায়, সব ভালো। যদি চোখ লেগে যায় কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই জন্য আমরা রেস্ট নিচ্ছি, চোখে জল দিলাম, একটু কফি টফি খাচ্ছি, নিয়ে তারপর আবার এই শেষ কিছুক্ষণ এখনও বাকি, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, আমরা গ্যাংটক পৌঁছে যাবো। এখন আমরা
আমরা কোথায় আছি এখন? আমরা রংপুর কাছাকাছি আছি, রংপুর একবার 3-4 কিলোমিটার। চলো এরপর হোটেলে গিয়ে কাছে গিয়ে তোমাদের দেখাবো। আমরা এখনও হোটেল বুক করিনি, গিয়ে করবো। ঠিক আছে। তো ফাইনালি আমরা এখন সিকিমে এন্টার করবো। এই যেখানটা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। আর এদিকে তিস্তার জল একদম টকবক করছে, একদম বর্ষার সময় একদম ফুলে ফেঁপে রয়েছে তিস্তা। আর সাইড সিনটা তোমরা দেখো, এত সুন্দর সিনিক বিউটি। আর কিছুক্ষণের মধ্যে আমরা গ্যাংটক ঢুকে পড়বো। গাড়ির অবস্থা খুব খারাপ, আর আমাদের অবস্থা। তো প্রায় 20 ঘন্টা গাড়ি চালাবার পর আমরা গ্যাংটকে হোটেল নিলাম। তো হোটেল হচ্ছে এই যে রিমস রাইড অ্যান্ড কি মাউন্টেন ট্যুর ট্রাভেলস। এখানে পার্কিংটাও খুব ভালো জায়গা পেয়েছি আমরা, এখানে পার্কিং করেছি। আর আমাদের রুমটা হচ্ছে এই যে রাস্তার ঠিক ওপরে এইখানে। আর নিচে কোনো জায়গায় রুম পাইনি, সব জায়গায় এখন সিজন বলে উল্টোপাল্টা রেট চাইছে, যা তা রেট আছিও না তা কি, নিজেকেই নিজে দেখতে ইচ্ছে করছে না। এখন গিয়ে চান করবো, চান টান করে তারপর আমরা খেতে যাব। তার আগে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে কোন দিক দিয়ে নিয়ে গেলে একবার ভাই চলো তো রুমটা দেখাই। এদিক দিয়ে উঠছি। হ্যাঁ, এই ওপরে উঠলাম। এবার এই ঘরটা না, এই যে এই আমাদের রুম, আমরা এখানে থাকবো। অ্যাকচুয়ালি এটা হোস্টেলের মতো, একসাথে 4 জন আসলেও থাকতে পারবে, কিন্তু আচ্ছা এখানে এটা রাখি, 4 জন থাকতে পারবে। আমরা দুজনই থাকবো। আর এদিকটা ব্যালকনির মতো রয়েছে, এখান দিয়ে রাস্তাটা দেখা যাবে। এখানটা যদি খুলে দিই তো এখান দিয়ে বাইরেটা দেখা যাবে।